আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আফসানা খানম, সিনিয়র শিক্ষক, মাইলস্টোন কলেজ। আজ আমি তোমাদের ব্যবহারিক বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বস্ত্রে ব্লক ছাপা। বস্ত্রে সৌন্দর্য বৃদ্ধি করা বা বস্ত্রকে অলঙ্করণ করার জন্য বস্ত্রে ব্লক ছাপাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে আমরা বস্ত্রকে আকর্ষণীয় করে তুলতে পারি। তো এই বিষয়ে আজকে আমাদের যে ব্যবহারিক, তাতে আমাদের কি কি উপকরণ প্রয়োজন এবং কিভাবে আমরা রং প্রস্তুত করব এবং বস্ত্রে কিভাবে ব্লক ছাপা দিব সে সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের মূল ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি আমাদের আজকের ব্যবহারিকের বিষয়বস্তু হচ্ছে বস্ত্রে ব্লক ছাপা, এবং আমরা উপকরণ হিসেবে দেখতে পাচ্ছি কাঠের ব্লক, রং, প্রিন্ট টেবিল, কালার ট্রে। এছাড়াও আরও কিছু উপকরণ আমাদের প্রয়োজন হবে। আমরা পরবর্তীতে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রং প্রস্তুতের করণে পেস্টের উপকরণ ও শতকরা হিসাবটি তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে প্রুশিয়ান রং 6%, ফুটন্ত গরম পানি 20%, ইউরিয়া সার 3%, কাপড় কাচার সোডা 3%, গলানো গাম 62%, রেজিস্ট সল্ট 1% এবং গ্লিসারিন 2%। এই মোট 100% নিয়ে আমাদের প্রুশিয়ান রং প্রস্তুত করতে হবে। তো চলো কিভাবে ব্লক ছাপা এবং রংকরণ করা হয় এবং বস্ত্রে অলঙ্করণ করা হয় সেই সম্পর্কে আমরা একটি ছোট ভিডিও ক্লিপ দেখে আসি।
আমাদের ব্লক তৈরি করার জন্য যে কাঠের ডাইসগুলোকে আমরা নিব সেটি সাধারণত 2 থেকে 4 ইঞ্চি বা 5.08 থেকে 10.16 সেন্টিমিটার পুরু হওয়া উচিত। এছাড়া এই পুরুত্ব ছাড়া ব্লকগুলো আসলে টেকসই হবে না, তাই এই নির্দিষ্ট মাপের পুরুত্ব অনুযায়ী আমাদেরকে ব্লকগুলো নিতে হবে। আর এর লম্বায় সাধারণত 12 থেকে 16 ইঞ্চি বা 30.48 থেকে 40.64 সেন্টিমিটার পুরু হওয়া ভালো। আর ব্লকের ডাইসগুলো তৈরি করার জন্য আমরা যে সমস্ত কাঠগুলোকে নির্বাচন করব তা হচ্ছে বাবলা, গাম, লিনোলিয়াম বা আমরা যেটাকে শিরীষ গাছ বলে থাকি, শিরীষ কাঠ, সেগুলো নেওয়াটাই ভালো। এছাড়াও আমরা অনেক সময় আমাদের প্রাকৃতিক উপকরণ দিয়ে আমরা ব্লক তৈরি করতে পারি। এখানে তোমরা কাঠের কিছু ব্লক আমি তোমাদেরকে দেখাচ্ছি। কাঠের ব্লক দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন সুন্দর নকশাতে কাঠের ব্লক। এছাড়া আমরা যেই প্রাকৃতিক উপকরণ দিয়ে আলু, ঢেঁড়স এগুলোর মধ্যে নকশা কেটেও আমরা ব্লক তৈরি করতে পারি। এছাড়াও আমরা ব্লক প্রিন্ট করার জন্য একটি শক্ত এরকম ধরনের একটি কাঠের টেবিল আমরা নিতে পারি, যেই টেবিলের উপরে রেখে আমরা কাপড়কে রং করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি আজকের এই ভিডিও ক্লাসটি থেকে তোমরা আমাদের ব্যবহারিক বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পেয়েছো। তো আমরা পরবর্তীতে যখন তোমাদের ল্যাবে এনে ক্লাস করাবো তখন তোমাদের আরো ধারণাটা আরো বেশি ক্লিয়ার হবে এবং আরো সুন্দরভাবে তোমরা সবকিছু বুঝতে পারবে। তো সেই আশা ব্যক্ত করে আমরা আমাদের ব্যবহারিক ক্লাসটি আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।